তরুণরা রাজনৈতিক দল গঠন করলে স্বাগত জানাবে বিএনপি, প্রশাসন কিংবা রাষ্ট্রের সহায়তা নিলে ক্ষুব্ধ হবে জনগণ। গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে, অবশ্যই বিএনপি সে উদ্যোগকে স্বাগত জানায়। ৫৪ বছরে মানুষ নির্যাতনকারীদের কালো তালিকা প্রকাশের দাবি জামায়াতের, নির্বাচনের আগেই ফ্যাসিস্টের বিচারের তাগিদ। দিল্লির প্রেসক্রিপশনে কেউ কথা বললে বিরোধ হবেই, মন্তব্য উপদেষ্টা মাহফুজ আলমের। নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ। বিশ্ব অর্থনৈতিক ফোরাম শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ৪ দিনের ব্যস্ত সফরে অংশ নেন ৪৭ সভায়। এবং চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত, চিকিৎসা চলছে রাজশাহী মেডিকেলে। দর্শক, সংবাদরতে শুনছিলেন টিএমটিপার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। তরুণদের কেউ নতুন রাজনৈতিক দল গঠন করলে বিএনপি তাকে স্বাগত জানাবে, তবে রাজনৈতিক দল গঠনে প্রশাসন কিংবা রাষ্ট্রের সহায়তা নিলে জনগণ ক্ষুব্ধ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ পরাজিত ফ্যাসিস্টকে সুযোগ তৈরি করে দেয়া। এ বিষয়ে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে শনিবার বিকেলে চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক কর্মচারীদের নিয়ে প্রীতি সমাবেশ করে বিএনপি। এ সময় নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির সঙ্গে একাত্মতা জানান অন্যান্য দলের নেতারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে প্রশ্নটা তুলেছেন, সেই প্রশ্ন যুক্তিসঙ্গত। আপনি সরকারে থাকবেন, আবার দলও বানাবেন। আপনি নিজে পুরুষ মানুষও বলবেন, আবার মেয়ে মানুষও বলবেন, এরকম হবে না। দল ক্ষমতায় গেলে জিডিপির ৫% শিক্ষা খাতে ব্যয় করার কথা জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় জ্ঞানভিত্তিক সুন্দর সমাজ গড়তে শিক্ষকদের অবদানকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন চলবে। জনতার যে বিপ্লব হয়েছে, যে অভ্যুত্থান হয়েছে, তারপরে ছাত্র জনতা যে ক্লাসরুম থেকে বের হয়ে এসেছিল, আমি শিক্ষক হিসাবে বিশ্বাস করি, শিক্ষক হিসাবে আমাদের গুরু দায়িত্ব হচ্ছে সেই প্রত্যেকটি ছাত্র ছাত্রীকে ক্লাসরুমে ফিরিয়ে নিতে হবে। জিডিপির ৫% আগামী দিনে শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ ইনশাআল্লাহ করা হবে। অনেক বড় বড় আমরা কলেজ দেখেছি গ্রামে গঞ্জে, কিন্তু ছাত্রদের যে মূল যে বিষয়টি নৈতিক শিক্ষা, সেটা যদি শিক্ষকের মধ্যে না থাকে, তাহলে সমাজ একেবারে ভেঙে যাবে, একেবারে তছনছ হয়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, বিএনপি সংস্কার ও নির্বাচন দুটিরই পক্ষে, তবে বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থতা দায় এড়াতে পারে না। বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটোরই পক্ষে, দুটোই অত্যন্ত জরুরি। তরুণদের কেউ নতুন রাজনৈতিক দল গঠন করলে বিএনপি স্বাগত জানাবে উল্লেখ করে তিনি বলেন, দল গঠনে প্রশাসন কিংবা রাষ্ট্রের সহায়তা নিলে জনগণ ক্ষুব্ধ হবে। নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি পরাজিত ফ্যাসিস্টকে সহায়তা করার শামিল বলে মন্তব্য করেন তিনি। গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে, অবশ্যই বিএনপি সে উদ্যোগকে স্বাগত জানায়। রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে, কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য মন্তব্য যদি ঝগড়াসুলভ অথবা প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তে পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। সর্বোপরি উদার গণতান্ত্রিক বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য বলেও জানান তারেক রহমান। আপনাদের কোনো কার্যক্রম নিয়ে জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে বিএনপি, এমন মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেছেন, এর বাইরে অন্য উদ্দেশ্য থাকলে তা ভালো হবে না। আর জাতীয় ঐক্য রক্ষায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই বলে জানান স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে বিস্তারিত।
শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে জিয়া পরিষদ। নেতারা বলেন, বর্তমানে যেসব সংস্কারের কথা বলা হচ্ছে তা বিএনপির হাত ধরেই শুরু হয়েছিল। অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রেক্ষাপটও তুলে ধরেন তারা। বিএনপি হচ্ছে সবকিছুর অগ্রগতি, সংস্কার নিয়ে আজকে তোলপাড় সারা দেশ। এই সংস্কার 2 বছর আগে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা জাতির সামনে উত্থাপন করেছি। এই সরকারের মাধ্যমেই পরবর্তী নির্বাচিত সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আর যদি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশের জনগণের মালিকানার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় সংসদ নির্বাচনের ভূমিকা নিয়ে আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান। বলেন, জাতীয় ঐক্য রক্ষায় নির্বাচনের বিকল্প নেই। জাতীয় ঐক্য রাখতে হলে আজকে নির্বাচন দরকার, তা নইলে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, নানা রকম সমস্যা হচ্ছে। এতে করে উপদেষ্টাতে তো রাগ হওয়ার কিছু নাই, কথা বলার কিছু নাই। সরকারের সমালোচনা অবশ্যই করতে পারি আমরা। আমাদের যেটা পছন্দ হচ্ছে না, আমরা যেটা মনে করছি, আমরা ভয় পাচ্ছি, আমাদের জাতীয় ঐক্যটা যেন বজায় থাকে। এ সময় দ্রুত নির্বাচনে রোডম্যাপ ঘোষণার দাবি জানান দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। আপনি ভয় পান কেন? আপনার ভয় পাওয়ার তো কোনো কারণই নাই। এই কারণে বলবো, বরঞ্চ দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছে, স্বাধীনতা নিয়ে যারা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে নির্বাচন দরকার। নির্বাচনের নিয়ে একটা ম্যান্ডেট নিয়ে একটা সরকার দরকার। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। 54 বছরে যাদের হাতে মানুষ নির্যাতিত হয়েছে তাদের নামের কালো তালিকা প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আর দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, নির্বাচনের আগেই মানবতা বিরোধী ফ্যাসিস্টদের বিচার করতে হবে, তারপর হবে সংস্কার। দিনাজপুর ও ভোলায় কর্মী সম্মেলনে এসব কথা বলেন তারা। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপন রিপোর্ট। শনিবার ভোলায় কর্মী সম্মেলন করে জামায়াতে ইসলামী। প্রধান অতিথি ছিলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। বলেন, নির্বাচনের আগেই মানবতা বিরোধী ফ্যাসিস্টদের বিচার করতে হবে, তারপর সংস্কার। সংস্কার এবং নির্বাচন দ্রুত সম্পন্ন করুন। যৌক্তিক সময় যেটুকু লাগবে জামায়াত ইসলামী সে সময় দেবে, তবে এই নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধীদের বিচার কাজ করতে হবে, জনগণ এটা দেখতে চায়। এদিন দিনাজপুরে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। গুলি করে পঙ্গু বানায় ফেলতে পারে, মামলা দিয়ে জেলে নিতে পারে, তারপরেও শুধু আল্লাহকে পরোয়া করে, এগুলাকে আমরা পরোয়া করি নাই। এ সময় তিনি 54 বছরে যাদের হাতে মানুষ নির্যাতিত হয়েছে তাদের নামের কালো তালিকা প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। গত 54 বছরে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ যাদের হাতে নির্যাতিত হয়েছে, যাদের উপর জুলুম করা হয়েছে, সেটা খুন, দর্শন, লুট, দখল যাই হোক, চাঁদাবাজি হোক, এদের নামের কালো তালিকা প্রকাশ করে দেন। কোনো জায়গায় কোনো কিছু ঘটলেই সাথে সাথে জামাতে ইসলামীকে দোষ দেয়। এটা এদের বদ হাসলত। এরা জাগরণেও জামাতকে ভয় পায়, এরা গুমের মধ্যেও জামাতকে ভয় পায়। এই ভয়ের জায়গা থেকে তারা ঘায়েল করতে চায় আমাদেরকে, নিজেরা অপকর্ম করে তার দায় আমাদের উপরে চাপায়। এ সময় গেল 15 বছরে আওয়ামী লীগের নির্যাতন, লুটপাট ও অপশাসনের কথাও তুলে ধরেন জামায়াত আমির। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। 4 দিনের সরকারি সফর শেষে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে 5টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার বিভিন্ন অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের সাইড লাইনে কমপক্ষে 47টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। WEF চলাকালে খুব ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় বেশ কয়েকজন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে ন্যূনতম সংস্কার শেষে দ্রুতই নির্বাচন হবে। সেখানে ভারতপন্থী আওয়ামী লীগ কোনোভাবেই অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন
উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার লক্ষ্মীপুরের রামগঞ্জে স্থানীয় ছাত্র জনতার সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থেকে নির্বাচন আয়োজন করবে, তবে কেউ দিল্লির প্রেসক্রিপশনে চললে তার সঙ্গে বিরোধ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের নিজ গ্রামে সফর উপলক্ষে সংবর্ধনার আয়োজন করেন রামগঞ্জের সর্বস্তরের ছাত্র জনতা। শনিবার এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা। বিচারের দাবি নিয়ে সামনের সারিতে যোগ দেন বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা। যারা আমাদের সন্তানদের খুন করছে তাদের পাশে চাই, এর চেয়ে আর বড় কিছু চাওয়ার নেই, বেশি কিছু আমার আর চাওয়ার নেই। 6 মাস হয়ে গেছে আমার ছেলে হারা গেছে। আমি বুঝি আমার ছেলে হারানোর কত কষ্ট, কত বেদনা। আমার ছেলে আজ 6 মাস আমাকে একবার আম্মু করে ডাকে না, খাইতেও আসে না। আমার একমাত্র ছেলে, আমি এই দুঃখ আমি কার কাছে বলবো? আমিও চাই যারা আমার ছেলেকে মারছে তাদের বিচার হোক। জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক মাহফুজ আলমকে পেয়ে গর্বিত বলে জানান স্থানীয়রা। সে আমাদের গর্বিত সন্তান, আমাদের সন্তান, সে রামগঞ্জের গৌরব নিয়ে আসছে আমাদের জন্য, এটা আমাদের একটা অহংকার। অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বাংলাদেশে এখন সেনা শাসনের কোনো প্রেক্ষিত নেই। যারা রক্ত দিয়ে স্বৈরাচারের পতন করেছে তারাই সংস্কার করবে। বাংলাদেশে সেনা শাসন আসার কোনো প্রেক্ষিত নেই। আমরা এবার কারো মদদে, কোন রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করিনি। আমরা জনগণ, ছাত্র জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি। সরকারের সাথে অন্যান্য ফ্যাসিবাদ বিরোধী শক্তির কোনো বিরোধ নেই, তবে যারা দিল্লির প্রেসক্রিপশনে চলবে তাদের সাথে বিরোধ হবেই বলে হুঁশিয়ারি দেন মাহফুজ। বাংলাদেশপন্থী কারোর সাথে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু দিল্লির দাবেদারি করার কোনো অপচেষ্টা হলে বিরোধ হবেই হবে। এদিন চাঁদপুরের হাজীগঞ্জে পথসভায় কথা বলেন উপদেষ্টা। বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশপন্থীদের, ভারতপন্থী আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন মাহফুজ আলম। যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যকার নির্বাচন হবে, বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে ন্যূনতম সংস্কার শেষেই হবে আগামী নির্বাচন। নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের পথে যাত্রা হবে বলেও জানান এই উপদেষ্টা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত হয়েছে হাবিল নামে এক বাংলাদেশি কৃষক। শনিবার ভোরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে সহকর্মীদের পাঠানো তথ্য চিত্রে সালমা জাহানের রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে হাবিল নামে একজন আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, শনিবার ভোর রাত 4টার দিকে গমের ক্ষেতে পানি দিতে যান হাবিল। তখন বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালায়। শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তের 180 নম্বর পিলারের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক জানান, সকাল 7টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় হাবিলকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ওনার ডান সাইডে বুকের পিছনের অংশ থেকে একটা গানশট ইনজুরি ছিল এবং সেই জায়গাতে কিছুটা রক্ত জমেছিল এবং রক্তক্ষরণ হচ্ছিল। পেশেন্টের অনেক বেশি শ্বাসকষ্ট শুরু হওয়াতে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে এখান থেকে ওনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। পরে উন্নত চিকিৎসার জন্য সকাল 11:30টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 2 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। গুলি লেগেছে, গমে পানি দিতে যায়, মোটর আছে ওদের দিয়ে বিএসএফ যা গুলি করে দিয়েছে। বর্ডারের পাশে থেকে কিন্তু জমি, বর্ডারের পাশে জমিতে পানি দিতে গেছে, দিচ্ছিল ওই মতো বর্ডারে এসে বিএসএফ গুলি করেছে। খবর বাড়ি থেকে পাওয়া গেল যে গুলি হয়েছে, আর ভিতরে যাই হোক গুলি হওয়ার পর 5:30 দিকে খবর পাই, যে বাড়ি থেকে লোকজন নিয়ে এসে। হাবিলের অবস্থা আশঙ্কাজনক বলে জানান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। প্রাথমিকভাবে রোগীটিকে সার্জারি 2 নম্বর ওয়ার্ডে ভর্তি করেছি
পরবর্তীতে অস্ত্রোপচার বা অন্যান্য চিকিৎসা হওয়ার পরে আমরা আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। সংখ্যামুক্ত এখনই বলা যাচ্ছে না, কেননা রোগীটি গুলিবিদ্ধ অবস্থায় আছে, গুলিটি তার শরীরের ভিতরে এখনো রয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়েছে, সেখানে তীব্র প্রতিবাদ জানায় বিজিবি। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত। আজ 25 জানুয়ারি 50 বছরে পদার্পণ করলো সোশ্যাল মার্কেটিং কোম্পানি। পথ চলার 50 বছর পূর্তিকে স্মরণীয় রাখতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি। বিকেল 5টায় রাজধানীর একটি 5 তারকা হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ ও এসএমসি এর চেয়ারম্যান অলিউল ইসলাম। এ সময় এসএমসির 50 বছরের পথ চলায় শুভকামনা জানান অর্থ উপদেষ্টা। বলেন, প্রতিষ্ঠানটি বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সাফল্যের সাথে বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচি পরিচালনা করে আসছে। Seldom like to work in a team spirit. That is very, very important. As a team member, the member of the team, as the whole team, SMC, with the leadership and guidance of the top management and the board of directors have been doing a good job. And SMC, of course, to their products have been doing an excellent job. I have tasted some of their products. They are SMC drink. They have biscuits also, I think. Very tasty ones, of course, and it's very nutritious, very well produced. এই প্রতিষ্ঠানটির সফল কার্যক্রমের ফলে সমাজের নারী, শিশু ও পরিবারের অন্যান্যদের জন্য একটি টেকসই জনস্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়নে এসএমসি সফল হয়েছে। 150 টাকা পর্যন্ত পাদুকায় আগের মতো ভ্যাট প্রত্যাহার চান বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এ সময় বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি সহ সভাপতি আশরাফ উদ্দিন বলেন, দেশীয় শিল্পকে রক্ষা করা এবং দরিদ্র জনগণের সাশ্রয়ী পণ্য সরবরাহ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সরকার এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এবং ভ্যাট অব্যাহতি দিয়ে জনগণের দুর্ভোগ দূর করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সম্প্রতি সরকারের একটি সিদ্ধান্ত আমাদের শিল্প এবং এর সাথে সম্পৃক্ত লক্ষাধিক শ্রমিক, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে চরম বিপর্যয় সৃষ্টি করতে পারে। এই সিদ্ধান্ত হলো প্লাস্টিকের ও রবারের তৈরি হাওয়াই চপ্পল এবং পাদুকা, যেগুলোর মূল্য 150 টাকার মধ্যে, সেগুলোর উপর উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রত্যাহার। জাতীয় সরকার ছাড়া জন আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বলেন, জাতীয় ঐক্য এবং সংহতির জন্য জাতীয় সরকার গঠনের লক্ষ্যে নতুন করে উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নজরুল হামিদ মিলনায়তনে পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। তিনি আরো বলেন, জাতীয় সরকার ছাড়া কোনো সংস্কার বাস্তবায়নও সম্ভব নয়। যে রাজনৈতিক দল জাতীয় সরকারে যাবে না, জনগণই তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। এই জুলাইয়ের প্রত্যাশাকে প্রাপ্তিতে পরিণত করার জন্য সরকারি সমস্ত অফিস আদালতকে ঘুষ দুর্নীতি মুক্ত করে জবাবদিহিতামূলক পরিবেশ অফিস আদালতগুলোতে নিশ্চিত করতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই। জনগণ যদি সেটা উপলব্ধি না করে, তার সাথে না থাকে, তাহলে কিন্তু জেলেও সেই কদু। জাতীয় সরকার ছাড়া কোনোভাবে এই সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। যে রাজনৈতিক দল জাতীয় সরকারে যাবে না, তারা জনগণ তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। দেখছেন সংবাদ রাত। সেবার মান বৃদ্ধি এবং ব্যাংকের
ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি রাজশাহী অঞ্চলের প্রথম শাখা ব্যবস্থাপক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হোটেল এক্স অডিটোরিয়ামে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান। প্রধান অতিথি মোহাম্মদ আলী তার বক্তব্যে উন্নতর ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণে গুরুত্বারোপ করেন। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সম্মেলনে বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। দেশের কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক উন্নয়নে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের অবদান নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা। শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের স্বপ্নদ্রষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট BM ইউসুফ আলী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং 43 লাখ বিমা গ্রাহকের জন্য 6,308 কোটি টাকা বিমা দাবি পরিশোধ করে দেশের দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, মোহাম্মদ মোতাহার হোসেন এবং শাহজাদা মাহমুদ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক BM শওকত আলী ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।